নমস্কার, আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে জন্মাষ্টমী উৎসব অন্যতম। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে, বিশেষত বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। হিন্দু পঞ্জিকা অনুযায়ী সৌর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায়, তখন জন্মাষ্টমী উৎসব পালিত হয়। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী রাতকে মোহরাত্রিও বলা হয়, কারণ ভগবান শ্রীকৃষ্ণ হলেন সম্মোহন এবং আকর্ষণের প্রমুখ দেবতা। তাই যারা কৃষ্ণ ভজনা করেন, সারাদিন কৃষ্ণের নাম জপ করেন, তাদের মধ্যে একটা সহজাত আকর্ষণ ক্ষমতা তৈরি হয়। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর ধরে মর্তভূমিতে লীলাবিলাস করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতার অমৃত জ্ঞান আমাদের দান করে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন আর লালিত পালিত হয়েছিলেন যশোদা মায়ের কাছে। ভগবান শ্রীকৃষ্ণ 3টি উদ্দেশ্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন: পরিত্রাণায় সাধুনাং, সাধুদের রক্ষা করার জন্য; বিনাশায় চ দুষ্কৃতং, দুষ্টদের দমন করার জন্য; ধর্ম সংস্থাপনায় সম্ভবামি চ যুগে যুগে, ধর্মকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণকে পীতাম্বরধারীও বলা হয়। তাই এই জন্মাষ্টমীর বিশেষ দিনে আপনারা ভগবানকে হলুদ বস্ত্র নিবেদন করুন, হলুদ ফুল নিবেদন করুন, হলুদ ফল নিবেদন করুন, হলুদ মিষ্টি নিবেদন করুন। ভগবান প্রসন্ন হন, সাথে সাথে মা লক্ষ্মীরও কৃপা লাভ করবেন। আপনাদের কখনো অর্থের অভাব হবে না। এই বিশেষ দিনে যদি আপনারা দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে জল দিয়ে ভগবানের জলাভিষেক করেন, তাহলে ভগবান অতি দ্রুত প্রসন্ন হন। এর সাথে যদি আপনারা কাঁচা গরুর দুধে কিছুটা কেশর মিশিয়ে সেই দুধ দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে দিয়ে ভগবানের যদি জলাভিষেক করেন, তাহলে মা লক্ষ্মীও প্রসন্ন হন এবং ভক্তের সব মনোবাসনা পূর্ণ করেন। এই দিন একটি জলপূর্ণ নারকেল এবং 1 ছড়া হলুদ কলা ভগবানকে নিবেদন করুন। এই উপায় করলে যে কোনো কাজে বিজয়ী হবেন। জন্মাষ্টমীর দিন ভুলেও 3টি জিনিস আহার করবেন না, তাহলে দুর্ভাগ্য ও অর্থকষ্টে ভুগতে হবে। জীবন পাপে ভরে যাবে, মরে যাবেন। এই পবিত্র জন্মাষ্টমীর দিনে আমিষ জাতীয় জিনিস গৃহে আনবেন না এবং আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল এগুলো জন্মাষ্টমীর দিনে খাবেন না। এতে ঘোর পাপ হবে। ইহকাল ও পরকাল নরকে গমন করতে হবে। দ্বিতীয়ত, যে খাবারটি হলো নেশাজাতীয় কোনো জিনিস জন্মাষ্টমীর দিন করবেন না। নেশাজাতীয় জিনিস গ্রহণ করলে, অর্থাৎ মদ্যপান বা অন্যান্য নেশাকারক জিনিস গ্রহণ করলে সহস্র পাপে বিনষ্ট হতে হয় এবং সারা জীবন রোগ ভোগ যন্ত্রণায় কাটাতে হয়। তাই শুভ জন্মাষ্টমীর দিন নেশাকারক কোনো জিনিস গ্রহণ করবেন না। তৃতীয়, এই দিনে অন্ন বা ভাত ভুলেও খাবেন না। অন্ন বা অন্ন জাতীয় কোনো শস্যদানা ভুলেও মুখে তুলবেন না, অর্থাৎ পঞ্চরবি শস্য যেমন ভাত, ডাল, রুটি, আটা, ময়দার জিনিস এগুলো কিন্তু কিছুই খাওয়া যাবে না। আপনারা এই দিন ফলমূল বা সাবুদানার খিচুড়ি খেতে পারেন, শাকসবজিও রান্না করে খেতে পারেন, কিন্তু অন্ন খাওয়া যাবে না, কারণ শাস্ত্রমতে অন্ন বা কোনো শস্যদানা খাওয়া উচিত নয়। শাস্ত্র বলে অন্ন গ্রহণ করলে পাপ স্পর্শ করে। তাল জাতীয় কোনো খাবার যেমন তালের বড়া, তাল ক্ষীর ইত্যাদি কোনো খাবার খাবেন না, কারণ
ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় খাবার তাল, তাই ভগবান শ্রীকৃষ্ণকে তালের তৈরি জিনিস নিবেদন না করে নিজেরা খাবেন না। প্রত্যেকে জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের গীতা পাঠ করবেন, যে যতটুকু পাঠ করতে পারেন। রামায়ণ, গীতা, মহাভারত, যে যেটা পারেন পাঠ করবেন। স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন। এই দিনটি শ্রীকৃষ্ণের জন্ম মাস বলে অতীব শুভ মাস। জন্মাষ্টমী হল অশুভর উপর শুভ শক্তির জয়ের প্রতীক। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা মুক্তির জন্য জন্মাষ্টমীর ব্রত বিশেষ ফলপ্রদ। জন্মাষ্টমীর দিন নারকেল খাওয়া নিষিদ্ধ, তবে নারকেলের তৈরি জিনিস শ্রীকৃষ্ণকে নিবেদন করা যায়। পরের দিন তা প্রসাদ হিসেবে আপনারা গ্রহণ করতে পারেন। জন্মাষ্টমী তিথিতে অষ্টমী পুজো করার পর সকলে জন্মাষ্টমীর ব্রত, জন্মাষ্টমী তিথিতে অষ্টমী পুজো করার পর সকলে জন্মাষ্টমীর ব্রত অবশ্যই পাঠ ও শ্রবণ করবেন। যদি পাঠ না করতে পারেন তাহলে অন্ততপক্ষে শ্রবণ করুন। সকল ভক্তবৃন্দকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা।